বেশিরভাগ মানুষ নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। তারা সবাই ভাবে তাদের জীবনটা আরো বেশি সুন্দর হতে পারত, কিন্তু এজন্য তারা কিছুই করে না। আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার জীবনযাপনের প্রতিটা স্তরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রথমেই পুরনো বদ অভ্যাসগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে, আর নতুন নতুন ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। এই ভালো অভ্যাসগুলোই আপনার জীবন বদলে দেবে। আমাদের জীবন আসলে খুবই ছোট, আর এর জন্যই এতটা গুরুত্বপূর্ণ। এখন এই ছোট জীবনে সবাই চায় সুখী হতে আর ভালোভাবে জীবন কাটাতে, কিন্তু সবাই তা করতে পারে না। কেন করতে পারে না সেটা নিয়ে আজ আমরা কথা বলবো না। আমরা আজ জানবো কিভাবে খুব ছোট ছোট কিছু কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা সম্ভব। এমন কিছু অভ্যাস আছে যেগুলো আপনি আয়ত্ত করলে অতি সহজেই একটি সুন্দর ও উপভোগ্য জীবন কাটিয়ে দিতে পারবেন। আজকের ভিডিওটিতে আমরা তেমন কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত, নিজের যত্ন নিন। ভালো পোশাক পরুন। সকালে উঠে একটু বাড়তি যত্ন নিয়ে সাজ পোশাক তৈরি হলে দেখবেন সারাদিন আপনার মন ভালো থাকবে। জানেন তো, হাসি মুখে সবার সঙ্গে কথা বলতে কষ্ট তো হয় না, বরং আমাদের দেখতে আরো সুন্দর ও আকর্ষণীয় লাগে। সবার সঙ্গে হাসি মুখে কথা বলুন। সবাই আপনাকে পছন্দ করবে, আপন করে নেবে, আর এর অনুভূতি আপনাকেও ভালো রাখবে। বন্ধুরা, সবার সমালোচনা নয়, প্রশংসা করুন। কেউ একটা নতুন শাড়ি পরেছে অথবা কোনো কাজ করে খুব আগ্রহ নিয়ে আপনার মতামত জানতে চেয়েছে, এ সময় নিশ্চয়ই তারা প্রশংসাই আশা করবেন। আপনার প্রশংসাই হয়তো তাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। আবার কেউ কিছু বলতে চাইলে মন দিয়ে শুনুন। আপনি একজন ভালো শ্রোতা যেমন হবেন, আবার তার কথা থেকে হয়তো অনেক কিছু আপনি শিখতেও পারবেন। বন্ধুরা, আপনার জন্য কেউ কিছু কাজ করে দিচ্ছে বা কোনো সাহায্য করেছে, তাহলে তাকে ধন্যবাদ জানান। উদাহরণস্বরূপ, আপনার ঘর থেকেই শুরু করা যায়। যখন বের হচ্ছেন, কেউ আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন, প্রথমে তাকেই ধন্যবাদ দিন। সকালের নাস্তাটা আজ ভালো ছিল, যিনি তৈরি করেছেন তার তো একটা ধন্যবাদ প্রাপ্যই। এছাড়াও ড্রাইভার, বাড়ির বা অফিসের দারোয়ান, দোকানদার কিংবা অফিসের সহকর্মী, ছোট কোনো কাজেও যে সাহায্য করেছে তাকেই ধন্যবাদ দিন। দেখুন, দিনটা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, দিন সবার জন্যই সমান সময় নিয়ে আসে। একে সুন্দর করা ও নিজে ভালো থাকা অনেকটাই নির্ভর করে আমাদের ইচ্ছা এবং কাজের উপর। এটাও মানতে হবে, সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে যেটুকু থাকে তা ভালো থাকার আন্তরিক চেষ্টা করুন আজ থেকেই। বন্ধুরা, এই কয়েকটি কথা যদি আপনারা জীবনে মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে সুখের কোনোদিনও অভাব আসবে না, এবং আপনি সুখে থাকলেই সবসময় ভালোই থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।